আমি পাবো না। তখন আমি বলবো যে সবার আগে আমি আমার নিজের ঘর ঠিক করবো, তারপর বড়দের বলে ছোটদের বলে মা বাবার এদের ঘর চেক করার পর তারপর ওর ঘর চেক করবো। না হলে তো আমাকে মার কাছে বিচার দিবি, বলবে যে তুমি যদি নিজের থেকেই তোমার জিনিস আমার ঘরে না লুকাও তাহলে তুমি সবার আগে আমার ঘর কেন দেখলে? তো যখন ও বলবে তুমি কেন আমার ঘর সবার আগে দেখলে, তুমি যদি নিজে না লুকাও, তখন আমি বলবো যে আমার ঘর দেখেছি, তারপর আমার বড়দের বোরের, তারপর আমার ছোটদের বোরের ঘর, ওর মা বাবার ঘর, তারপর আমি তোমার ঘর দেখেছি। তখন ওর তো দিশাহারা হয়ে যাবে। আর বড়দের বোর ছোটদের তো সাক্ষী থাকবে, কারণ ওরা তো ওখানে মিথ্যা কথা বলেও না। আর এভাবেই ওকে আমি মা বাবার কাছ থেকে দূরে সরিয়ে এরকম নির্লজ্জ খারাপ করে দেব। হ্যাঁ, তখন বুঝবো। তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? কোচিং? এই শোনো, তোমার ঘরটাকে খুলে রেখো, তোমার ঘরে অনেক কাজ আছে। তুমি ঘর বন্ধ করে রাখো, পরে মা আমাকে বকা দেয় যে আমি কোনো কাজ করি না, কিছু পাই না। তখন বলে, আমি যখন বলি তখন যে তোমার ঘরে সব কিছু থাকে, তখন মা বলে খালি ছুতা দাও কাজ করার। যাও গেটটা খুলে আসো, তোমার জন্য প্রত্যেক দিন মা কাছে বকা খাই। যাও গেট খুলে আসো। প্রত্যেক দিন তোমার জন্য আমি মার কাছে বকা খাই। কি শুরু করছো তুমি এগুলো? হ্যাঁ, আর হ্যাঁ যাচ্ছি, খারাপ ব্যবহার নাটের গরু। ভালো করে ফুল রাখছি, এখন দেখতে পাচ্ছেন? আর আপনি একটা কথা মনে রাখবেন, আপনি যদি কোনো খারাপ কাজ করেন, কেউ যদি না দেখে, আল্লাহ কিন্তু উপরে আছে, তা দেখবে, তখন আপনি পস্তাবেন। আপনার কথা আমি সব শুনছি, তাও আমি আপনাকে আপনার বান্ধবীর সামনে নির্লজ্জ করতে চাচ্ছি না, পুরো কথাটা বলে। বুঝতে পেরেছেন কি বলতে যাচ্ছি আমি? তো এই কথা মাথায় রাখবেন, আল্লাহ উপরে আছে, কেউ না থাকুক। আর আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি তার সাথে তাল মেলান, তার কথা আপনি পূরণ করে লোভে পড়ে বিরিয়ানি খাওয়ার জন্য, আচ্ছা আপনি কি আমাদের থেকে কম বড় লোক? আপনি তো অনেক বড় লোক দেখলাম, তো বিরিয়ানি খাওয়ার জন্য এই বাসায় আসেন। বড় হয়েও যদি আপনার মা বাবা আপনাকে বলে যে বিরিয়ানি রান্না করতে পারবো না, বিরিয়ানি রান্না করতে পারবো না, তখন তুমি বলে দেবে যে আমি আমার বাবারটা খাই, তোমারটা তো খাই না। বা তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে, তুমি বিয়ে করে ফেলছো না, তুমি বিরিয়ানি রান্না করতে পারো, নিজেরটা নিজে রান্না করে খাওয়া। বুঝতে পেরেছো? তো তার জন্য এখানে আসা লাগবে, তুমি বিরিয়ানি খাওয়ার জন্য এই বাসায় আসা লাগে তোমার। আমি নিজেই ঠিক মতন খেতে পারি না। আর আজকে জাস্ট রান্না করেছি কারণ আজকে শনিবার ছিল, সরি রবিবার ছিল, রবিবারে তো সবার বন্ধ থাকে, তাই আজকে রান্না করছি। আর তুমি একটা কথা মাথায় রাখবে, তুমি যদি তার ভিতরে পড়ো তাহলে তুমি একটা গুণা করবে, জাস্ট বিরিয়ানির জন্য। আমি আসি, এই কথাগুলো মাথায় রাখবে। আর ডেইরু আমাকে কতগুলো কথা শুনে গেল। আমার করাই লাগবে, ও গেট তো খুলে রেখে গেছে, আমি যেয়ে দিয়ে আসছি। এটা ঠিক করলে আমার কাজটা ঠিক হবে। তিনবার ধরতে পেরেছি, তাহলে আমার কাজ পুরো সাকসেস। আয় চল, তোমার সাথে যাবি শুধু, আর কল দিলে বলবো যে আমি বাইরে আসছি। আয় চল। আয়, ওর চাবিটা কোথায়? এটা কোনটা? জায়গাটা আবার জায়গায় রেখে দেবো, ঢং দেখতে পাচ্ছি না। এটা এটা এখানে আমাকে নিয়ে যাবো,
চুড়ি এখানে রাখবো আর তারপরে কি কি করছে এই চুলটা চুড়ি পাইছি। বাবা কি সুন্দর চুড়ি, সুন্দরী তো আছে মাশাআল্লাহ, সুন্দর সুন্দর ভালো 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 ঢুকাই দিব। এটা আমারই, এটা আমারই, এখানে রেখে গেছিলাম হয়তো কিনে, সত্যি দোষ দাম মোবাইল। এই সাবানটা তো কত টাকা? 10 টাকা। এই দেখ বান্ধবী, এ দেখ 10 টাকা। এখন আমি নিয়েছি এটা, নিয়েছে 10 টাকা দিয়ে ওকে। চলে আসছি কত কিছু নিয়ে, জিনিসের জায়গায় তুই আসার জায়গায় কত কিছু নিয়ে এসে বসে। মোবাইল সম্মত আমার, এটা 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 তো আমার। 10 টাকা নিয়ে আসলাম মাত্র। বান্ধবী কাজটা কিন্তু ভালো করছি, মনে রাখছিস কি বলছি? হ্যাঁ রাখিস। আরে হ্যাঁ মনে আছে, ভালো একটা কাজ করছো। আমার আম্মু কল দিতে, এখন কি হবে? আচ্ছা কাজ তো শেষ, তো আমি বাসায় চলে যাই। থাক ভাই, তোর বোনটা ঠিকই বলছে, তুই যদি এই পাপ কাজটা করিস সে তো তোকে ভালো কথাই বলছে, সে তো তোকে কোনো খারাপ কথা বলেনি। এখন তুই বলবি যে আমাকে, তুই আমাকে শেখাতে আসবি, এটা কিরকম কথা? আর সে তোকে ভালো একটা কথাই বলছে, যেমন ভালো কথা বলতে সে তোকে শেখাইছে যে তুই যে তোকে বললি আমার চোখের সামনে থেকে যা, তোকে দেখে আমার গাটা চলতেছে। আর সে কি বললো? কথার কথা বললো, কথার কথা বলে এটা আসল কথা বলছে। বলছে যে বলছে যে শুনছিস তো? বলছে যে আমার বলতেও কষ্ট লাগছে। বলছে যে এখন তো চলবে না, জাহান্নামের আগুনে যখন জ্বলবে তখনই আসল চলবে। তুমি যে ওর সাথে খারাপ ব্যবহার করলে, আল্লাহর সাথে কি খারাপ ব্যবহার করতে পারবে? এখন এই তোমার এই কাজের জন্য আমি তোমার বিরিয়ানিও খাইনি, তোমার কাজটা করতেও আমি আসিনি, করতে এসেছিলাম, কিন্তু তার কথা শুনে আমি অনেক মুগ্ধ হলাম। ভালো করছিস, তুই যদি আমার হাত দিয়ে কাজটা করাইতি আমার দোষ হতো। এখানে আমার কোনোই দোষ হয়নি, দোষ হয়েছে তোর, কারণ তুই তোর হাত দিয়ে ধরেছিস, তুই আমার সাথে খারাপ ব্যবহার করছিস, সেটা ভেবে দেখেছিস? তুই কিন্তু নিজেও জানিস না সে যে তোকে বললো জাহান্নামে বা জান্নাতে। আমি তোকে একটা কথা ভালো করে বুঝি, মানে আল্লাহ যাদের অকাত দিয়েছে, যারা অনেক টাকা না খেয়ে হজ করতে চান, তাদের আলাদা বিষয়। আর তোমরা যদি না করতে চাও, অকাত থাকতেও যদি না করতে চাও, না করো, সমস্যা নেই। তোমরা যদি কোনো গুনাহ করে থাকো, যারা গুনাহ করে এবং কি তারাও না খেয়ে তারপর যায় ওই হজ করতে, তো তোমাকে আল্লাহ নামাজ পড়তে দিয়েছে, নামাজ পড়বে, কোরআন পড়তে দিয়েছে, কোরআন পড়বে। আমি কিন্তু বাসায় নিয়মিত পড়ি, তুমি এগুলোই করবে, এর বাকি কিচ্ছু করবে না। তাহলে আজকে আমি আসি, পরে দেখা হবে। আচ্ছা আমি তোর সাথে পরে দেখা হবে। তোকে আমি যেগুলো বলে গেলাম, তুই নামাজ কালাম সব কিছু করবি। আর তুই আসতে এখনো দেরি আছে, এখনো দেরি আছে তোর আসতে ননদ, তো তুই যে ঘর থেকে নিয়ে আসবি সব কিছু। ওটা তো ননদ হয়ে নামাজ পড়ে, আর তুই ভাবি হয়ে নামাজ পড়িস না। ভাবতে পারছি তুই ভাবি, তুই নামাজ পড়বি, সে নাকি এরকম করবে, সে করে আর তুই এইগুলো করছিস। যা নিয়ে আস। আর আজকে আমি গেলাম, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, যদি ভালো হতে